ভাই কোন নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক, জুড়ে বলো, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক। সংগ্রামী বন্ধুগণ, আমাদের প্রিয় নেতা, দলের চেয়ারম্যান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে পতনের পর প্রথম এই মৌলভীবাজার জনসভা করছেন। মৌলভীবাজার জেলার সীমান্ত আমাদের প্রিয় নেতাকে মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছে। আরে ভাই, নেতা আছে, কথা শুনতে হলে চুপ করতে হবে, সবাইকে শান্ত হয়ে বসতে হবে। অনেক দূর থেকে এসেছেন, দুপুরে আপনারা খান নাই, আমি খাইনি, কেউ আমরা খাওয়া দাওয়া করিনি দুপুরে, সবাই কষ্টে আছে। কাজেই স্থির হয়ে বসতে হবে, তাহলে কথা বলবো। চুপ, একদম বসতে হবে, চুপ করে বসতে হবে, চুপ করে শান্ত হয়ে বসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীগণ, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী সহ জেলাবাসী সহ সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। নিশিরাতের নির্বাচন হয়েছে, আরেকবার ভোট চুরি নির্বাচন হয়েছে, একটির পর একটি তথাকথিত নির্বাচন হয়েছে, অর্থাৎ জনগণকে ভোট দিতে দেয় নাই। আপনারা গত 15 বছর ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারেন নাই। প্রিয় ভাই বোনেরা, এই যে 2024 সালের যে 5ই আগস্ট এই দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে, একটা দল এই দেশ থেকে পালিয়ে গেছে না? এরা গত 15-16 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, মানুষকে ভোট দিতে দেয় নাই। এরা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, কথা বলতে দেয় নাই। কেউ যদি প্রতিবাদ করত অন্যায়ের, তাদের অন্যায় কাজের প্রতিবাদ করলে হয় তাকে গুম করত, না হলে তাকে গায়েবী মামলা দিত, না হলে তাকে মিথ্যা মামলা দিত, তা না হলে তাকে ধরে নিয়ে যেত, হত্যা করত। এরকম সারা বাংলাদেশে হাজার হাজার শত শত এরকম ঘটনা ঘটেছে না? ঘটেছে। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু যে তারা মানুষের বাক স্বাধীনতাকেই হরণ করেছে তা নয়, শুধু যে মানুষের ভোট ছিনতাই রাহাজানি করেছে, ভোট ডাকাতি করেছে, শুধু তাই নয়, তারা এই বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। এবং এই কারণেই আপনারা দেখেছেন, এই যে এখানের বক্তারা বললেন যে গত 15 বছর এই এলাকার না কোনো মেডিকেল কলেজ হয়েছে, না কোনো হাসপাতাল হয়েছে, না কোনো রাস্তাঘাটের অবস্থা ভালো হয়েছে। কোনো উন্নয়নের কাজ হয় নাই। দেশনেত্রী খালেদা জিয়ার সময় 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা অনেকগুলো, সাইফুর রহমান সাহেব অনেকগুলো প্রকল্প নিয়েছিলেন এই এলাকার উন্নয়নের জন্য। কিন্তু 2008 সালে সেই ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ওই স্বৈরাচাররা যখন ক্ষমতা দখল করলো, সব বন্ধ হয়ে গেল এলাকার মানুষের উন্নয়নের জন্য। এবং যেহেতু দেশে সত্যিকার ভাবে কোনো ভোটের ব্যবস্থা ছিল না, যেহেতু মানুষের কথা বলার অধিকার ছিল না, সেই জন্য মানুষের দুঃখ কষ্টগুলো মানুষ গিয়ে যে কাউকে বলবে, এলাকার সমস্যার কথা গিয়ে যে মানুষ কাউকে বলবে, সেই মানুষটিও ছিল না। আমরা তখন কি দেখেছি? আমাদের সেই সংসদ ভবনে কি দেখেছি? গান হচ্ছে, প্রশংসা হচ্ছে, এমন সব কাজ হচ্ছে যা দেশের মানুষের কাম্য নয়।
ভাই আসরের আজান দেবে, আসেন আমরা বক্তব্য শেষ করে। আসরের আজান দেবে, মাগরিব হবে, বহু মানুষ বহু দূরে যেতে হবে। প্রিয় ভাই বোনেরা, তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা এই দেশে মানুষকে ঠকানোর চেষ্টা করছে, যারা এই দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শিরকির চেষ্টা করছে, এদের সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। ঠিক ঠিক বলেছে? আলহামদুলিল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, বিএনপি বিশ্বাস করে এই যে লক্ষ জনতা, এই সারা বাংলাদেশের কোটি কোটি যে জনতা, এরাই হচ্ছে বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস। এই যে বললাম কৃষি কার্ডের ব্যবস্থা কৃষক ভাইদেরকে জন্য, যাতে করে তাদেরকে কৃষি ঋণ দিতে সুবিধা হয়, যাতে করে তারা বীমা সুবিধা পায়, তারা বীজ সারের সুবিধা পায়, এইটা যাতে আমরা করতে পারি, এই পরিকল্পনার সাথে কারা কারা একমত? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো আমরা দেশের মানুষের জন্য করতে চাই, কিন্তু আমরা তখনই করতে পারবো যখন আপনারা ঐক্যবদ্ধভাবে সকলে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ তখনই আমরা করতে পারবো। সেজন্যই আমি একটি কথা বলি, আমি করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। ধানের শীষে আমাদেরকে সেল মারতে হবে এবং দেশ গঠনে আমাদেরকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রধান অতিথিকে আমাদের মৌলভীবাজার 3 আসনের ধানের শীষের কাণ্ডারি সাবেক সাংসদ ভাই